আজকে ব্লগটা রাত্রিবেলা শুরু হচ্ছে। আজকে হচ্ছে 20 তারিখ। আজকে ব্লগ শুরু হচ্ছে এখন থেকে, সকালবেলা থেকে নয়। কেন? আনকার সুগন্ধিতার শুভর আজকে হচ্ছে বার্থডে, আর রাত্রিবেলা আমি এখন বার্থডে সেলিব্রেট করছি একদম বাইরের ভিউটা, পাহাড়ের সামনে বসে। কেননা হি লাভস ইট। আর ও পাহাড় ভীষণ ভীষণ ভীষণভাবে ভালোবাসে। আগের বারও আমরা নুব্রাতেও জন্মদিন সেলিব্রেট করেছিলাম, লাদাখে। তাই আমি সব সময় চেষ্টা করি যেন ওর জন্মদিনে আমি পাহাড়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি। তো এবারও পেরেছি ভগবানের আশীর্বাদে। তো কেমন লাগছে? দারুণ লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে, আজকে ব্লগটা শুরু হোক। হ্যাপি বার্থডে শুভময়। আর আনকার সুগন্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। মর্নিং। আমরা রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আবার সেই অ্যাজ ইউজুয়াল আমাদের পেছনের ভিউ। এই এই প্রপার্টিটা কিন্তু দারুণ প্রপার্টি, মানে যাদের হিল ভিউ খুব পছন্দ, যারা চাই এরকম একটা কোলে একটা ভ্যালির মধ্যে থেকে থাকবে, এরকম একটা সুন্দর ইয়ে দেবে। এই ভ্যালি প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। আমি সব প্রপার্টির ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের ব্রেকফাস্ট হচ্ছে বুফে ব্রেকফাস্ট, আর এদের ব্রেকফাস্টে অনেক অপশান থাকে। তা আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি, কেন আজকে আমাদের অনেকগুলো পয়েন্টই দেখার আছে। আমাদের পিক আপ কমপ্লিট হয়ে গেছে। once again যাচ্ছি। happy birthday to him. থ্যাংক ইউ। যাই হোক, এখন আমরা যাচ্ছি প্রতাপগড়ের দিকে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তারপর ওখান থেকে আমরা বিভিন্ন ডেস্টিনেশন। প্রতাপগড় যাওয়ার পথে একটা অপূর্ব ভিউ পয়েন্টে আমাদের ড্রাইভার দাদা এসে দাঁড় করালো, এবং এখান থেকে দূরে প্রতাপগড় কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এই বর্ষায় মহারাষ্ট্র আসলে না, এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর ছোটোখাটো ফলস দেখা যায়, আর দৃশ্যটা কিন্তু অপূর্ব হয়ে ওঠে। প্রকৃতির এক অপরূপ লীলা। এটা হচ্ছে প্রতাপগড় ঢোকার এন্ট্রি। এইটা হচ্ছে এখান থেকে, তারপর আমাদের রাস্তাটা যাবে। এখানে প্রচুর হেয়ারপিন বেন্ড আছে, প্রচুর, মানে সাংঘাতিক সুন্দর জায়গা। তো আমরা চলে আসলাম প্রতাপগড় ফোর্ট। আসার সাথে সাথে মানে অলরেডি আমাদের জন্য শরীর খারাপ অনেকটাই হয়ে গেছে, আমাদের দুজনেরই মোশন সিকনেস হয়ে গেছে হঠাৎ করে, প্রচন্ড পরিমাণে বিচ্ছিরি হবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে, এখানে গাইড আছে, তোমরা চাইলে গাইড নিতে পারো। আমি কোনো গাইড নিইনি। আমাদের প্ল্যান হচ্ছে শুধু যাব, ঘুরবো। নয় বলছি গাইড না থাকলে নাকি আমরা কিছু দেখতে পারবো না। আমরা ফটোর ভেতরে ঢুকে গেছি। ঢোকার সাথে সাথে এখানে কিছু কামান দেখতে পাচ্ছি। তা প্রথমে প্রবেশ করার পর তোমাদের কাছে এরকম একটা বড় সুন্দর জায়গা আছে, আর আমাদের বোধহয় যেতে হবে এই দিকে। এই হচ্ছে এখন বর্তমান ফোর্টের অবস্থা। প্রায় দেখেই বোঝা যাচ্ছে ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে গেছে, ধ্বংসাবশেষ আর কি।
হাঁটতে তোমরা ফোর্টের অনেকটা উপরে চলে এসেছি, বাট সেভাবে কিছু মার্কিং করা নেই কোথায় কি আছে। উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে ভবানী মাতা টেম্পল আছে একটা ফোর্টের একদম উপরে, আমরা এখন সেখানে যাচ্ছি। চলো বাকি সব লোকেশনগুলো তোমাদের দেখাই। তবে ফোর্টটা সত্যি খুব সুন্দর, খুব হাইটে, আর এখান দিয়ে ভিউ কিন্তু মারাত্মক, এটা কিন্তু অসাধারণ। তো চলো এখন আমরা ভবানী মাতা টেম্পলে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, কিন্তু অনেক স্ট্রিক্ট রুলস আছে। রুলসগুলো হচ্ছে গিয়ে তুমি শর্টস পরে ঢুকতে পারবে না এখানে, জিন্স সেরা জিন্স থাকলে তুমি ঢুকতে পারবে না, আর মেয়েদের ক্ষেত্রে ওই শর্টস আর ওয়ান পিস পরতে পারবে না। তো আজকে যেহেতু আমি শর্টস পরে এসেছি, আমি ঢুকতে পারবো না। তা ও একবার দেখে আসুক, মন্দির দর্শন করে আসুক, আমি ওর জন্য বাইরে ওয়েট করছি, তারপরে আবার আমার দেখা হচ্ছে। লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরের ওপরের অংশ সোনার, কিছুটা অংশ সোনা, জানি না কতটা সত্য কতটা মিথ্যা। থেকে বেরিয়ে আমাদের আবার সোজা হাঁটছি, তো জানি না ওখানে কি আছে, যেতে গিয়ে বুঝতে পারবো। এরকম যে কত সিঁড়ি চড়ছি, তার কোনো ইয়ত্তা নেই। সিঁড়ি চড়তে চড়তে আমরা ক্লান্ত। সিঁড়িতে যেতে যেতে জাস্ট এটা বোধহয় আমাদের লাস্ট পয়েন্ট, সঠিক বলতে পারবো না। তবে তোমরা বুঝতে পারছো না ক্যামেরায় মেঘ আবার প্রবেশ করে গেছে, পুরো ঢেকে রেখে দিয়েছে, দেখো। তা আমরা এখন প্রতাপগড়ের একটা টপে এসে বসেছি। তা এইখানে তোমরা যদি দেখো পিছনে কিন্তু ছত্র মহারাজের একটা স্ট্যাচু আছে। তা এই স্ট্যাচুটা উদ্বোধন করেছিল আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুজি, আর এটা পঞ্চধাতু দিয়ে তৈরি আছে। এটা এখানে গাইড বলছিল, যেটা আমরা শুনলাম, তা বলছে পঞ্চধাতু তৈরি আছে বলে এটা এত ব্যাপারটা এত সুন্দর আছে। আর আমার মনে হয় না তোমাদের প্রতাপগড়ে মানে নেওয়ার দরকার পড়বে, গাইড নেওয়ার। তোমরা নিতে পারো, তোমরা যদি আরো হিস্টোরিক্যালি ব্যাপারটা বুঝতে চাও, জানতে চাও, তাহলে তোমরা নিতেই পারো, কারণ এটা ঠিক, এটা হিস্ট্রিটা অনেকটা বেটার জানে। আর এখানে অত ডিটেলস অত কিছু লেখা নেই, ঠিক আছে, কিছুই লেখা নেই বলতে গেলে। গাইডটা নিলে তোমাদের পয়েন্ট মানে 20টা ওদের বললো যে 20টা মতো পয়েন্ট, 20টা স্পট ওরা তোমাদের বুঝিয়ে দেবে আর কি। এখানে পেছন দিকে একটা মন্দির মতো আছে। তা এখন আমরা ওইদিকে ওই পোর্শনটায় যাব, এই পোর্শনটায় যাব। মেঘে ঢেকে গেছি আবার সেই মেঘ, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট আমরা আবার মেঘে ঢেকে গেছি। এটাই হচ্ছে এটা সৌন্দর্য, মেঘে ঢাকা। অনেক পথ পেরিয়ে হাইক করে সিঁড়ি দিয়ে উঠে ফাইনালি আমরা চলে আসলাম প্রতাপগড় ফোর্ট। তারপরে মনে হলো যে এই এতক্ষণ ধরেই যে এতটা কষ্ট করলাম, এতগুলো সিঁড়ি চড়লাম, সত্যি সার্থক। চোখটা পুরো জুড়িয়ে গেল, এত সুন্দর মনোমুগ্ধকর ভিউ, লাশ গ্রিন, সাথে এত সুন্দর পরিবেশ, হাওয়া, অসাধারণ লাগছিল। ফোর্টের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, কিন্তু সেই আগের দিনের মতো দেখালাম যে কি সুন্দর পরিষ্কার ছিল, এখন আবার মেঘ হয়ে গেছে।
তোমরা খানিকক্ষণ আগে যে ভিউ পয়েন্টটা দেখলে, ওই ভিউ পয়েন্টটা হচ্ছে গিয়ে পানিশমেন্ট পয়েন্ট। কি করা হতো, ওইখান থেকে ওপর থেকে মানে যারা আর কি গদ্দারি করতো বা দোষী ছিল, তাদেরকে বিশ্বাসঘাতক ছিল বা করাপ্টেড ছিল, তাদেরকে ওপর থেকে এখানে ফেলে দিত, তাই তো? আর এটা হচ্ছে 1800 ফিট গভীর খাদ আছে নিচে, মানে বলতো জ্যান্ত অবস্থায় ইয়েতে ভরে ফেলে দিত, তোমার বস্তায় ভরে। আর আমরা এখন সি লেভেল ওপরে আছি, 3500 ফিট ওপরে আছি। তা চলো সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখানেও যাচ্ছি। আমরা উঠে গেছি, এই হচ্ছে সেই জায়গাটা, দেখো কত হাইটে আমরা আছি। আর দূরে শুধু দেখো মেঘ আর পাহাড়ের খেলা চলছে কেমন। সমুদ্র পৃষ্ঠ থেকে 3500 ফিট উঁচুতে আমরা আছি। মেঘ আর পাহাড়ের পিছনে সত্যি আমি জাস্ট কল্পনা করতে চাইছি, মানে ভাবছি আর কি, যে সেই সময় যখন এই ফোর্টটা ছিল আর কি, রাজারা থাকতো, তখন কিরকম ভিউ ছিল। তখন তো এত বাড়ি ঘর দূর কিছু ছিল না, এত কিছু ছিল না। ওপর থেকে নিচে নেমে গেছি, এবং নেমে গিয়ে ফার্স্টে যে পয়েন্টটা দেখিয়েছিলাম তোমাদের, আমরা এখন সেদিকে যাচ্ছি। দেখি এখান থেকে ভিউটা কিরকম। ওই সামনের দিকের ভিউটা আমরা পাবো। হ্যাঁ, তা আমরা এই পয়েন্টটাতে চলে এসেছি। আর আমরা তোমাদের সম্ভবত দেখিয়েছিলাম ওইখানে কোনো একটা জায়গা থেকে, এই জায়গাটা। তা এই হচ্ছে টোটাল প্রতাপগড় ফোর্ট। জায়গাটা খুবই সুন্দর, তোমরা মহাবালেশ্বর আসলে অবশ্যই হিস্টোরিক্যাল প্লেসটা এসো। আমরা এখন আমাদের রাইডের দিকে যাচ্ছি। ক্লাইমেটটা এখানে এত ভালো, খুব মনোরম, মানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা। দারুণ ক্লাইমেট এখানে। মানে আমাদের যিনি ঘোরাচ্ছেন তিনি বললেন মানে এখানে গরমকালেও দুপুরবেলাটা রোদ থাকলেও 25 কি 26 ডিগ্রি টেম্পারেচার। মানে আমি চাই যেন তাই থাকে, গাছগুলো যেন না কাটা হয়, পরিবেশটা যেন এভাবেই থাকে। আর আরেকটাও কথা, যেটা মানে আমাদের ব্লগটা যারাই দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যেটা আমার আর রোড দুজনেরই খুব খারাপ লেগেছে। এত সুন্দর পরিবেশ, সেখানেও মানুষ প্লাস্টিকের বোতলগুলো যেখানে এটা প্লিজ ফেলো না তোমরা, পাহাড়ে ফেলে রাখছে, আমরা এইভাবে নোংরা করো না, মানে এটা প্লিজ রিকোয়েস্ট, যে খুব রিকোয়েস্ট, প্রকৃতির জায়গাটাকে সুন্দর করে রাখো। আমরা সেকেন্ড স্টপে চলে এসেছি। এটা একটা মানে শীতকালীন ভিলেজ, মানে আগের আগেকার সময় মানুষরা কিভাবে থাকতো, কি ব্যাপার, সমস্ত কিছু একটা ডিটেলস, মানে ছোটখাটো মিউজিয়াম টাইপের এখানে আছে। তা এখানে তোমাদের মেবি টিকিট কাটতে লাগবে, যেটা হচ্ছে গিয়ে 100 টাকা করে। সাল পুরনো একটা ভিলেজ আমরা ঢুকতে চলেছি। 100 টাকা পার পারসন। হ্যাঁ, আর এর মধ্যে তোমার গাইড ইনক্লুডেড আছে, সমস্ত কিছু ইনক্লুডেড এর মধ্যেই আছে। তো আজকে আমাদের সাথে আছে হচ্ছে বিক্রম যাদব দাদা, যিনি আমাদের টোটাল জায়গাটা ঘোরাবেন, সবকিছু ঘুরিয়ে দেখাবেন, গাইড। তা এখানকার সাধারণ মানুষ দেখতে কিরকম ছিল সেই সময়কার, মানে সেই সভ্যতারা কিরকম ভাবে ওরা থাকতো, সবকিছুই আছে। আচ্ছা, আরেকটা প্লাস খুব সুন্দর জিনিস, এখানে বৃষ্টি হচ্ছে বলে আমাদের কিন্তু একটা ছাতা প্রোভাইড করা হয়েছে। উপরে উঠে গেছি, উপরে দেখো এখানে একটা স্ট্যাচু মতো করা আছে। ये प्रतापगढ़ 52 एकड़ में बना हुआ है, 450 स्टेप है और
और सामने वो दिख रहा है ना दीपमाल, उधर नगर है। पहले उधर वहाँ पे नगर बसता था। और झंडे वाला बुरुज है देखो यहाँ पे, ये सामने दिख रहा है ना ये? हाँ, ये ध्वजा बुरुज है। और ये साइड में यशवंत बुरुज है। और वहाँ से नीचे दिख रहा है उधर अफजल खान की कब्र है। अच्छा, हाँ, मालूम होगा आपको, शिव जी का मंदिर है वहाँ पे। हाँ। तो वो साइड में वो 11 पॉइंट है। और वहाँ पे उधर सामने उधर विल्सन पॉइंट है। नीचे जंगल जो है ना, ये जावली का गोर है, चंद्रराव मोरे का गाँव है उधर। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। ঢুকেই মনে হলো যেন সত্যিকারে একটু গ্রামে চলে এসেছি। এত সুন্দরভাবে মডেলগুলো সাজিয়ে রেখেছে, তাদের সেই সময়কার জীবনযাত্রা সবকিছুই কিন্তু এখানে প্রপারলি আছে। আর হ্যাঁ, मशाल दिख रहा है ना, গাইড दादा কিন্তু তোমাদের সমস্ত हाँ, और কিছুই रात के समय पहरा दे रहा है। बोले और पीछे वाले बोल रहे हैं जागते रहो। और उनके साथ ये 3 सोल्जर है, भाले और तलवारें लेके। এখানে আমাদের গাইড দাদা বলে দিচ্ছিল কোন মডেলগুলো কিসের কিসের রূপ ব্যক্ত করছে। কেউ লোহার কোনো জিনিস বানাচ্ছে, কেউ কাঠের জিনিস বানাচ্ছে, কেউ বা মাছ ধরছে, কেউ চাষি, কেউ বা গোয়ালা। সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। একবার এই প্রতাপগড় ফোর্ট আসলে তোমরা কিন্তু এখানে একবার আসতেই পারো, খুব সুন্দর লাগবে। सागर गोटी खेल रहे 1.5 किलो। ये गाँव के मुखिया है ना पाटिल, हाँ पहले कैसे पाटिल ही मेन था ना। हाँ हाँ, उनका घर है, ये वाड़ा बोलते। उनका किचन देखो, तांबे और पीतल का बर्तन है अंदर। पहले कैसे स्टील नहीं होते, इसके लिए तांबे और पीतल के बर्तन पे खाना पीना सब बना देते थे। ये गाँव की मुखिया पाटिल और पाटिल भाई, दोपहर के समय में खाना पीना हो जाता है। उस टाइम पे उधर दोपहर के उधर 5 सुपारी खाने के लिए उधर बैठते थे पहले। এই জায়গাটা হচ্ছে লাস্ট প্লেস এটার। আর এখানে তোমরা দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতেই পারো। আমরা আমাদের ছবির কিছু স্যাম্পল তোমাদের শেয়ার করলাম, দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা কিন্তু লাইক আমরা এখানে ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর। তোমাদের ছবি তোলার আগে আমাদের এখানে কপালেটা দেওয়া হয়েছিল। তা ঠিক এই টোপরটা পরে আমরা ছবি তুলেছিলাম। ওর টোপর লাগেনি, পাগড়ি, আর এই ভাষা পাগড়ি বলে। তা পাগড়ি পরে আমরা ছবি তুলেছি। তা তোমাদেরকে স্ন্যাপও আমরা দেখিয়ে দেবো। এখানে অবশ্যই আসবে, জায়গাটা খুব সুন্দর। এখন ও পাগড়িটা পড়েছে, পাগড়িটা পরে পুরো একদম এরকমই লাগছে। চলো, এখানে খুব সুন্দর জায়গা, মজাদার জায়গা, অবশ্যই অবশ্যই আসা যায়। এই যে প্রতাপগড়ের পুরো নকশাটা তোমরা এখানে দেখতে পাবে, পুরো নকশাটা এখানে করা আছে। বেরিয়ে আসলাম আমাদের নেক্সট হবে যাওয়ার জন্য। ফ্রিজ ম্যাগনেট আমরা এখানে কিনেছি একটা, যেটা দেখে ভালো লেগেছে। চলো নেক্সট ইয়ে থেকে কথা হচ্ছে। আমরা একটা ওয়াটারফলে চলে এসেছি। যাওয়ার পথে একটা পড়েছিল ওয়াটারফল। তোমার জাস্ট ওয়াটারফলটা দেখো, এটা ছোট একটা ওয়াটারফল, সূচনা ওয়াটারফল। হ্যাঁ, তো আমাদের সূচনা ওয়াটারফলটা খুব সুন্দর। তোমরা একবার দেখো, ভিউটা দেখো। এসছি আমাদের পরের পয়েন্ট, সেটা হলো হচ্ছে নির্মালা ওয়াটারফল। কতটা লাগে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রয়েছে, নির্মালা ওয়াটারফলে এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা করে। আমাদের দুজনে মিলে পড়েছে 50 টাকা। ঝর্ণার একটা আওয়াজ কিন্তু দূর থেকে শোনা যাচ্ছে, কলকল কলকল করে একটা জলের আওয়াজ। আর এখানে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর,
বেশ নিরিবিলি, নিচ্ছুম নিরিবিলি। এখানে যেটা বলতে পারলাম, দুটো ওয়াটারফলের দুটো ইয়ে আছে। একটা যে ডাহে, আমি হিন্দি ভালো পড়তে পারি না, দোহ না দাহে, ইয়ে হ্যাঁ, এটা 200 মিটার, আর ধবধবাটা হচ্ছে 400 মিটার। প্রথমে আমরা 200 মিটারটাই যাচ্ছি, দাহে যেটা বলা আছে, আমরা প্রথমে সেটাতে যাচ্ছি। সেটা দেখে যখন আমরা ফিরবো, ফিরে তারপরে 400 মিটারটা যেটা দূরে আছে ধবধবে আছে, ওটা দেখে আমরা চলে এসেছি এখন ওয়াটারফলের সামনে, যে ছোট ওয়াটারফলটা, সেই ওয়াটারফলটা এখানে আমরা এসেছি। তো এখন তোমাদের একবার ভিউটা একবার তোমরা শুধু দেখো, জায়গাটা দারুণ, খুব সুন্দর। একবার তোমরা ভিউটা দেখো, তারপরে বাকি কথা হচ্ছে। এই হচ্ছে ওয়াটারফলটা, যেটা হচ্ছে নাম হচ্ছে ডোহে, ডেঞ্জার জোন লেখা আছে। অসাধারণ লাগছে। এখান দিয়ে যে বই চলেছে, যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, সুন্দর জায়গাটা দেখছি। যাই হোক, এখন যাই ওই সাইডে যাই। জোরে বৃষ্টি হচ্ছে, আমরা জাস্ট দাঁড়িয়ে আছি এখানে, একটা শেড মতো পেয়েছে, এখানে বুঝতে বৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছি, ঝুমঝুমিয়া বৃষ্টি হচ্ছে। মানে আমরা দুটো ওয়াটারফল যে প্রথমে দেখেছিলাম, একটা বাদিঘাট ডান দিকে, আমরা বাদিঘাটটা জাস্ট দেখতে পেয়েছি, দেখতে পেয়ে এই অবস্থা, মারাত্মক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু কমতে না কমতেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সেই বড় ওয়াটারফলটা দেখার জন্য, যেটা 400 মিটার দূরে। বৃষ্টি একটু কমাতে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়ে আমাদের যে 400 মিটার দূরে যে ওয়াটারফলটা, সেটা দেখার জন্য আমরা যে ট্রেকটা দিয়ে আসছিলাম, ট্রেলটা করছিলাম, সেখানে হাইটে উঠে হচ্ছে ঠিক এরকম একটা ভিউ। তোমার জাস্ট ভিউটা দেখো। আর ক্যামেরা ক্যাপচার করতে পারছি কিনা আওয়াজ, ঝর্ণার আওয়াজটা, সেটা বুঝতে পারছি না, কিন্তু মারাত্মক। পারিনি, তার আগেই এরকম একটা অসামান্য অসাধারণ ভিউ পেলাম। চলো চলো তাড়াতাড়ি করে ভিউ পয়েন্টের দিকে। প্রবলেমটা যেটা হচ্ছে, ফগ হয়ে গেছে, মানে সেই যেরকম হয় আর কি, মেঘে ঢেকে গেছে। আবার আমরা আবার ওয়েট করে আছি যে কখন মেঘটা কাটবে, মেঘটা কেটে তোমাদের আর সুন্দর একটা ভিউ দেবো। আশা করছি মেঘ কেটে যাবে, আশা করছি, কেন যে হারে হাওয়া দিচ্ছে এবং অনেকটা কেটেও যাচ্ছে। সত্যি কথা বলতে, চলো দেরি না করে তোমাদের সুন্দর একটা ভিউ দিই। ওয়াটারফলটা দেখা কমপ্লিট হলো।
আরে আরেকটা স্টেপ নামা যেত, আর একটাই স্টেপ নামা যেত, সেখান থেকে ভিউটা আরো ভালো ছিল, কিন্তু আর জলটা যে তলায় পড়ছে সেটা কিন্তু ওরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেফটির জন্য এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ খুব বেশি রাশ হয়ে গেলে যেহেতু ব্যারিকেড গুলো তত শক্ত না, বাই চান্স যে কোনো কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তো আমরা চলে এসেছি পার্সি পয়েন্টে। হ্যাঁ, এগুলো হচ্ছে পঞ্চগনি সাইটসিনের মধ্যে পড়ে পার্সি পয়েন্ট। তো এই এখন ফার্স্ট পার্সি, তারপর টেবিল ল্যান্ড, আরো অনেক কিছু আছে। তো দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, এখানে তুমি 50 রুপিস দিয়ে তুমি দূরবীন দিয়ে দেখাতে পারবে, দূরবীন দিয়ে বিভিন্ন জিনিস দেখতে পারবে। দূরবীন সার্ভিস আছে, সার্ভিসে তোমরা বিভিন্ন জিনিস বিভিন্নভাবে দেখতে পারবে। ভিউটা তো খুবই সুন্দর পেছনটা। তো এখন আমরা দূরবীন দিয়ে দেখি কিরকম কি লাগছে ব্যাপারটা। তা এই হচ্ছে পার্সি পয়েন্ট। তো পার্সি পয়েন্টে এখানে তোমার প্রচুর এবং টেলিস্কোপ দেখতে পাবে। এখানে তোমার 5খানা করে পয়েন্ট দেখাবে। তা এখানে কিছু কিছু জায়গা দেখিয়েছে যেখানে চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছে, পিকের মন্দিরের ব্যাপারটা তোমরা দেখলে। তারপরে টেবিল ল্যান্ড, সিডনি পয়েন্ট, তারে জমিন পরে যে বোর্ডিং স্কুলটা ছিল, ওই স্কুলে। তা এই হচ্ছে টোটাল ব্যাপার। জায়গাটা ভালো, খুব আসতে পারো, খুব সুন্দর জায়গা, ভিউটাও খুব সুন্দর। তা একবার তোমরা জাস্ট ভিউটা দেখে নাও। হ্যাঁ, এটাই হচ্ছে সেই চেন্নাই এক্সপ্রেসের শুটিং স্পট কুম্মনগাঁও, যেখানে দীপিকাকে নিয়ে শাহরুখ খান সেই মন্দিরে উঠেছিল অতগুলো সিঁড়ি ভেঙে। এই গ্রামটাতেই, এই জায়গাটাতেই ছিল সেই শুটিং স্পটটা। আমরা এসে গেছি সিডনি পয়েন্টে। খুব সুন্দর লাগছে, অসাধারণ জায়গাটা সত্যি দারুণ, ঠান্ডা হাওয়া একটা অসাধারণ। সকালে যে ক্লান্তিটা ছিল, যে শরীর খারাপটা ছিল, এখন আর নেই, কিন্তু হাওয়াটা দারুণ লাগছে। তোমাদের একবার ভিউটা দেখা, এবার বেশি কথা না বলে, যেটার জন্য তোমরা ওয়েট করে আছো। আর একটা কথা আবারও বলবো, এরকম ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। যে লাল বাটনটা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রচুর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমরা। যতটা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিচ্ছু এগোতে পারবো না। সেন্ডি পয়েন্টে আরেকটা সুন্দর জায়গা হচ্ছে গিয়ে এই জায়গাটায় হ্যাঙ্গিং ব্রিজ মতো করে দেওয়া আছে। এই হ্যাঙ্গিং ব্রিজে তোমরা আসতে পারো, জায়গাটা খুব সুন্দর লাগবে। আমরা চলে এসেছি টেবিল ল্যান্ড, একটা বিশাল বড় এরিয়া। এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি প্লেটো পয়েন্ট, যেটা হ্যাঁ প্লেটো পয়েন্ট। তো এখানে মানে ওই দিক দিয়ে গিয়ে ঘুরে গিয়ে মানে প্রচুর বিশাল বড় যে এরিয়া এটা। আমরা এখানে এসছি, এখানে একটা কেভ আছে। আমরা এখন কেভের দিকেই যাচ্ছি, দেখি কেভটা কিরকম। আর তার আগে তোমরা জাস্ট একবার ভিউটা দেখো, মেসমেরাইজিং ভিউ টেবিলটার ওপর থেকে। সেই কেভটার মধ্যে যাওয়া, এই কেভের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে,
যাওয়ার জন্য এখানে সিঁড়ি মতো করে রেখে দিয়েছে। পাথর কেটে সিঁড়ি করা। সিঁড়ি হচ্ছে কেভ, এই যে কেভ, কেভের ভেতর হচ্ছে রেস্টুরেন্ট। এই যে কেভের ভেতর হচ্ছে রেস্টুরেন্ট। আন্ডারগ্রাউন্ড টানেল, এন্ট্রি ফিস 15 টাকা পার পারসন। কেভ entry fees 15 per person each cave. Underground natural AC tunnel, natural cool Kailash cave. আচ্ছা, আমরা কেভের ভেতর যাচ্ছি। এটাই একটাই কেভ আর কি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের লাইট। হ্যাঁ চলো, অন্ধকার, দেখে দেখে যেতে হবে। এই যে রেস্টুরেন্ট এখানে দেখলাম, রেস্টুরেন্ট এখানে একটা বানিয়ে রেখেছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেরকম করে ফুড অপশন আমরা দেখলাম। তা যাক, এখন আমরা যাচ্ছি। তা এখানে আরেকটা আমরা দেখলাম, এখানে টাইগার কেভ লেখা আছে। তো এখন আমরা ডিসাইড করি টাইগার কেভটা কী করবো। হচ্ছে টাইগার কেভ 200 মিটার দূরে। আর টাইগার কেভ যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা। আসবো না করে আমরা ঢুকে পড়েছি টাইগার কেভসে। ঢুকছি, এখন ঢুকে সমস্ত ডিটেলস তোমাদের দেখাচ্ছি এবার আবার। টেবিল ল্যান্ডের দিকে, টাইগার কেভ টেবিল ল্যান্ডের ওখানে আমরা যাবো। খুবই ছোট্ট ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স দারুণ। মানে আমরা যে হাল ছেড়ে না দিয়ে এসেছি, জিনিসটা খুবই সুন্দর। চলে আসলাম হ্যারিসন ফলি। প্রথমে আমাদের ড্রাইভার দাদা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু আমি বললাম না, যেতেই হবে। তারপরে চলে আসলাম হ্যারিসন ফলিতে। আসার পরে পুরো মহাবালেশ্বরটা যেন চোখের সামনে দেখতে পেলাম, যাকে বলে বার্ডস ভিউ। অসাধারণ লাগছে। আর এই হ্যারিসন ফলিতে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু বর্ষাকালেই ভালো লাগে। আমাদের ড্রাইভার দাদা পরে বললো যে আপনাদের ভালো লাগছে তার কারণ আপনারা বর্ষাকালে এসছেন। এখন অব্দি আমাদের মহাবালেশ্বর ট্যুরটা বোধহয় আজকেই শেষ হবে। খুব ভালো লাগলো মহাবালেশ্বর পাঞ্চগানি ট্যুর। তোমরা 2 থেকে 3 দিন আরামসে রাখতে পারবে। সব ডিটেল আমরা দিয়ে দেবো যদিও পরে, সমস্ত ডিটেল, সমস্ত কি কোথায় থাকবে, কোন হোটেলে উঠবে, কি করে বুক করবে ক্যাব, আগে থেকে বুক করা যাবে কিনা, বুক করলে কার থ্রু দিয়ে বুক করবে, অল্টারনেট কি আছে, সমস্ত কিছু আমরা দিয়ে দেবো। তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাদের চ্যানেলটা। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে শুভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা অনুরোধ আপনাদের কাছে রইল, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন।
আপনাদের ভালোবাসা আমাদের কাছে ছড়িয়ে দেবেন। আর অবশ্যই যেভাবে থাইল্যান্ড সিরিজটাকে তোমরা ভালোবেসেছো ওইভাবেই ভালোবাসো। আর যারা আমাদের থাইল্যান্ড সিরিজটা দেখোনি তারা প্লিজ গিয়ে আমাদের থাইল্যান্ড সিরিজটা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো। আর অবশ্যই মহারাষ্ট্র ভ্রমণ কেমন লাগছে জানাতে ভুলবে না কিন্তু। টাটা, ভালো থাকবেন।